সুপ্রিয় দর্শক মণ্ডলী, লালমনিরহাট জেলা করেন বাস, অথচ জানেন না তার ইতিহাস। তাই আজকে আপনাদের সামনে নিয়ে এলাম লালমনিরহাট জেলার সম্পূর্ণ ইতিহাস। লালমনিরহাট নামের মতো দীর্ঘ এই জেলার ইতিহাস ঐতিহ্য, সঙ্গে আছে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত লালমনিরহাট জেলাকে বলা হয় উত্তরবঙ্গের যোগাযোগ হাব। তিস্তা বিধৌত সবুজে ঘেরা লালমনিরহাট জেলা নানা কারণে বিখ্যাত। রংপুর বিভাগের অন্তর্ভুক্ত এই জেলায় জন্ম হয়েছে বহু দেশবরেণ্য ব্যক্তিবর্গের। সাধক ফকির মজনু শাহ, স্বনামধন্য সাহিত্যিক শেখ ফজলুল করিম, মুক্তিযুদ্ধের সংগঠক করিমউদ্দিন আহমেদ এবং দেশের প্রথম এভারেস্ট জয়ী মুসা ইব্রাহিম এই জেলারই কৃতি সন্তান। ভৌগোলিক দিক থেকে লালমনিরহাট বেশ গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। সীমান্তবর্তী এই জেলার উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণে রংপুর ও কুড়িগ্রাম, পূর্বে কুড়িগ্রাম এবং পশ্চিমে নীলফামারী জেলার অবস্থান। মোট 5টি উপজেলা নিয়ে গঠিত লালমনিরহাটের আয়তন 1240 বর্গ কিলোমিটার। লালমনিরহাটকে বলা হয় ছিটমহল বেষ্টিত জেলা। এই জেলায় মোট 33টি ছোট বড় ছিটমহল রয়েছে। এখানকার বৃহত্তম দুটি ছিটমহল হচ্ছে দহগ্রাম ও আঙ্গুরপোতা। 3 বিঘা করিডোরের মাধ্যমে এই দুইটি ছিটমহলকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করা হয়েছে। লালমনিরহাট জেলায় সাক্ষরতার হার প্রায় 65%। শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলার জন্য এই জেলায় রয়েছে একটি বিশ্ববিদ্যালয়, 35টি কলেজ, 163টি মাধ্যমিক বিদ্যালয়, 3টি পলিটেকনিক ইনস্টিটিউট ও 754টি প্রাথমিক বিদ্যালয়। এত ইতিহাস জানার পরও যদি আপনাদের না ভরে মন, তাহলে এবার আপনারা জেনে নিন এই লালমনিরহাটটি জেলা হিসেবে আসলেই কেমন। জেলা হিসেবে লালমনিরহাট খুব প্রাচীন না হলেও এই ভূখণ্ডে যুগ যুগান্তরে লালিত সংগ্রাম ও সংস্কৃতির ইতিহাস গৌরবময়। প্রাচীনকাল থেকে ভারতবর্ষে ঘটে যাওয়া উল্লেখযোগ্য অনেক ঘটনায় এই অঞ্চলের সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায়। রামায়ণ ও মহাভারতীয় যুগে মৎস্য রাজ্য, লোহিত্য রাজ্য ও প্রাগজ্যোতিষ রাজ্যের অংশ হিসেবে চিহ্নিত এই অঞ্চলে যুগে যুগে অনেক বীর ও জ্ঞান তাপসের জন্ম হয়েছে, যাদের শৌর্য, বীর্য ও জ্ঞান তপস্যার কীর্তিগাথা আজও মানুষের মুখে মুখে। সুলতানি ও মোগল আমল পেরিয়ে ব্রিটিশ শাসনামলে ব্রিটিশ কর গ্রাহকদের সীমাহীন দুর্ভোগের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ উচ্চারিত হয় রংপুর দিনাজপুর অঞ্চল থেকে। সে সময় জয় দুর্গা দেবী চৌধুরানী এবং রানী ভবানী সহ কতিপয় জমিদার, কৃষক ও সাধারণ প্রজা হয়ে ওঠেন। তারা জং বাহাদুর তথা নুরুল দিনকে তাদের নবাব ঘোষণা করে তার নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন, যার অন্যতম ঘাঁটি ছিল লালমনিরহাটের মোগলহাট। সংগ্রামের সে অধ্যায় পেরিয়ে স্বাধীন বাংলাদেশে 1984 সালে মহকুমা থেকে লালমনিরহাটকে জেলায় উন্নীত করা হয়। লালে ভরা লালমনিরহাটের ইতিহাস বলতে গেলে শেষ হবে না ভাই, তাইতে এবার লালমনিরহাটের এই নামকরণটা একটু জেনে যাই। এই জেলার নামকরণ নিয়ে বিভিন্ন মত পার্থক্য রয়েছে। কথিত আছে 1783 সালে লালমণি নামে এক মহিলা কৃষক নেতা নুরুল দিনকে সাথে নিয়ে ব্রিটিশ সৈন্য ও জমিদারদের বিরুদ্ধে সংগ্রাম করে নিজেদের জীবন উৎসর্গ করে। তখন থেকে এই জায়গার নাম হয় লালমনি। কালের বিবর্তনে হাট শব্দটি লালমনি শব্দের সাথে যুক্ত হয়ে লালমনিরহাট নামকরণ হয়েছে। তিস্তা ও ধরলা নদী বেষ্টিত এই জেলার বর্তমান অর্থনীতি বেশ সমৃদ্ধ। কৃষি প্রধান জেলা হিসেবে পরিচিত হলেও ব্যবসা বাণিজ্যের জন্য রংপুর বিভাগের অন্যতম জেলা লালমনিরহাট। এই জেলার 72% মানুষ কৃষিকাজের সাথে জড়িত। এছাড়া 10% ব্যবসায়ী, 3% শ্রমিক, 4% চাকুরিজীবী এবং বাকিরা অন্যান্য পেশায় জড়িত। লালমনিরহাটে অনেকগুলো দর্শনীয় স্থান রয়েছে। মোগলহাট 0 পয়েন্ট, তিস্তা রেলওয়ে সেতু, কুতুবখানা, সিন্দুরমতি ও লালমনিরহাট জেলা জাদুঘর তেমনই কিছু জনপ্রিয় স্পট। এছাড়া রয়েছে খেতু মোহাম্মদ সরকারের সেতু ও কুয়া, 3 বিঘা করিডোর, বুড়িমারি স্থলবন্দর, কাকিনা জমিদার বাড়ির হাওয়াখানা এবং জমিদার মহিমারঞ্জনের জাদুঘরের মতো আকর্ষণীয় স্থান। সমৃদ্ধ ইতিহাসের সাথে উন্নত জনপদ নিয়ে লালমনিরহাট একটি আদর্শ জেলা।